বন্দর ক্লাব লিমিটেডের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে আজ ২৯ অগস্ট শুক্রবার বিকেলে। বরাবরের মতো বন্দরের ঐতিহাসিক সিরাজউদ্দৌলা ক্লাব প্রাঙ্গণে চরম উত্তেজনাপূর্ণ এই খেলায় প্রথমে ১-১ গোলে ড্র হলেও পরে টাই ব্রেকারে বঙ্গবীর ক্রীড়া দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বন্দর সিরাজউদ্দৌলা ফুটবল দল। সাইফুল্লাহ মাহমুদ টিটুর তথ্যচিত্রে বিস্তারিত। ব্যাপক দর্শক উপস্থিতি আর টান উত্তেজনায় শেষ হয়েছে বন্দর ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। বঙ্গবীর সংসদ বনাম সিরাজউদ্দৌলা ক্লাব মধ্যেকার এই ফাইনাল খেলাটি দেখতে বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠকে চারদিক থেকে ঘিরে রেখেছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। খেলায় প্রথমে ১-১ গোলে ড্র হলেও পরে ৫-৪ গোলের ব্যবধানে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী হন বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব ফুটবল দল। টুর্নামেন্টের এই ম্যাচটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ক্লাবের প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বাফুফের সদস্য গোলাম গাউস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বি.এ. জুবায়ের নিপু, শহীদ হোসেন স্বপন এবং বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবের সাধারণ সম্পাদক নেয়ামতুল্লাহ মিয়া। এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটির সম্পূর্ণ তত্ত্বাবধান করেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বন্দর ক্লাব সভাপতি জিয়াউল হাসান যিশু, ক্রীড়া বিষয়ক পরিচালক মোহাম্মদ সুলতান খান, সিনিয়র সহসভাপতি মিনহাজউদ্দিন আহমেদ, আলহাজ আফতাবউদ্দিন আহমেদ সহ ক্লাবের সকল কর্মকর্তারা। বন্দর ক্লাব লিমিটেড আপনারা সবাই জানেন এটা আত্মবিনোদনের ক্লাব। তারপরে বন্দর ক্লাবের সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য আমাদের সুশিক্ষিত সামাজিক একটা এলাইট পার্সন আমাদের বন্দর ক্লাবকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সেই সামাজিক দায়বদ্ধতা সূত্রে ধরেই আমরা সমাজের আগামী প্রজন্মদেরকে একটি সুস্থ বিনোদনমূলক সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমাদের আয়োজন। এই আয়োজনটা আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা করছি। কারো কাছে আমাদের স্পন্সর নেই, কারো কাছে আমাদের সাহায্য সহযোগিতার প্রত্যাশা নেই। আমাদের প্রত্যাশা আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠল। ইনশাআল্লাহ আমরা বন্দর ক্লাবের পক্ষ থেকে আগামীতে আমরা আরো বিনোদনমূলক অনুষ্ঠান আমাদের প্রস্তুত রেখেছি। আমাদের বন্দর ক্লাব লিমিটেডের প্রত্যেকটি কর্মকর্তা, প্রত্যেকটি আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সবার এক কথাই আগামী প্রজন্মকে আরো সুদৃঢ়ভাবে প্রস্তুত করে তোলার জন্য আমাদের বন্দর ক্লাবকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। ধারাবাহিকভাবে সামনে আসতেছে ক্রিকেট টুর্নামেন্ট, সামনে আসতেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সামনে আসছে বন্দর ক্লাবের প্রতিযোগিতা, বন্দর ক্লাবের পক্ষ থেকে স্কুল ভিত্তিক প্রতিযোগিতা। আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। বন্দরের একটা সিরাজউদ্দৌলা ক্লাবের একটা মাঠের ছিল যে সিরাজউদ্দৌলা ক্লাবের মাঠে ফাইনাল খেলা হয় না। এটা অনেক টিমই আমাদেরকে দোষারোপ করেছে। টিম যখন আমরা শুরু করতে যাই তখন অনেকগুলি টিমে আমাদেরকে বলছে আপনাদের এখানে যে যাবো আপনারা তো ফাইনাল খেলা দিতে পারেন না। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের অনেকগুলি ফাইনালে আমাদের আটকে আছে। 8টা টিম নিয়ে আমরা প্রথম শুরু করি এবং বন্দর ক্লাব লিমিটেডের প্রথম টুর্নামেন্ট। কারণ বন্দর ক্লাব লিমিটেড আগে কখনো ফুটবল বা ক্রিকেট অন্য কোনো টুর্নামেন্ট নিয়ে তারা এগিয়ে আসে নাই। এবার আমাদের সভাপতি জিয়াউল হাসান যিশু এবং আমাদের মান্যবর্ত প্রতিটা মেম্বার সহযোগিতা করাতে আমাদের পক্ষে এই টুর্নামেন্টটা চালানোর সুযোগ এবং আমরা এটা অনেক চেষ্টা করে প্রায় সম্পূর্ণ করতে যাচ্ছি। আপনাদের দোয়া এবং সহযোগিতা পেয়ে আমরা ইনশাআল্লাহ আজকে এটা সমাপ্ত করতে পারব। সুমন ইসলামের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।